তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে পুরো পাক্কা 11টা 15। আজকে অনেকটা লেট হয়ে গেল। আর পম্পা ডেলি বলে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে প্রচুর কাজের চাপ ছিল, তার জন্য ভিডিওটা একদম অন করতে পারিনি। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। আর যেহেতু দেখলে তো মাছ কাটছিলাম, ছোটো মাছ নিয়ে এসে পুঁটি মাছ কাটতে তো প্রচুরটা টাইম লাগে, 2 ঘন্টা লেগেছে আমার। তেলাপিয়া মাছ প্লাস হচ্ছে তোমার পুঁটি মাছ, এই দুটো কাটতে। সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি, এখনও কাটবো। সকালে জাস্ট খাওয়াটা হয়েছে, মাছগুলো কাটা হয়েছে। আমার বাবা খেতে দোকানেও বেরিয়ে গেছে। ড্রয়িং টিচার এসেছিলো, মেয়ে খাওয়া দাওয়া করে ছবি টবি এঁকে এক ঘরে বসে আছে। আর এই যে শুধু ভাত হয়েছে। আর আজকে আলু সিদ্ধ ঘি দিয়ে আর ডিম পোস্ট দিয়ে সবাই খেয়েছে। আর রুটি ভাবলাম কি রুটি করব আর বাঁধাকপি করব, সেটাই প্ল্যান ছিল আজকে সকালবেলা। তা যেহেতু মাছ নিয়ে এসছে, ওইদিকে আবার অনেকটা টাইম লাগবে, বাঁধাকপি করতে টাইম লাগে, রুটি করতে টাইম লাগে, ওর জন্য আর করতে পারলাম না। ভাত বসিয়ে দিয়েছি একবারে, দিয়ে এই মাছগুলো কেটে নিয়েছি। সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো কিন্তু মাজা হয়নি, সব চতুর্দিকে ছিটানো। ছোটো মাছ কাটতে তো জানোই তো টাইম লাগে, তা কাটা হয়ে গেছে। এই যে পুঁটি মাছ আর এখানে তেলাপিয়া মাছ, এই তো রান্না করবো। পুঁটি মাছটা কালো জিরে দিয়ে ভাপাবো, আর তেলাপিয়া মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো, এটাই। তা মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এই টাইমটা আমার অনেকটা রান্না হয়ে যায়, 1-2 ভাগে রান্না হয়ে যায়, গুছিয়ে নিই। কিন্তু আজকে কিছু গোছাতে পারলাম না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে। আর এখানে দেখো, এই যে আমলকির একটু রস করে দিয়েছি। আমলকি খেতে তো একটু কষ্ট খেতেই চায় না, আর আমলকি খেলে না গ্যাসটাও কমে আর খাওয়া ভীষণই ভালো। তার জন্য আমার মতন কারা কারা আছো যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, খেতে চায়ও না, তাদের জন্য এই টিপসটা কিন্তু খুব উপকারী। এরকম মিক্সিতে একদম কুচি করে দেবে, হালকা একটু জল দেবে, দিয়ে তারপরে ঘুরিয়ে নিয়ে এই যে এরকম চাটনির সাহায্যে চিপে দেবে, রসটাও হবে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, দেখেছ? এই ভাত খেলো তো, বললো মা 5 মিনিট পরে খাবো, তা করে রেখে দিয়েছি। ছেলে খেয়ে বেরিয়ে গেছে, আর মেয়েটা রয়েছে, মেয়ে খাবে একটুখানি পরে। আর যেহেতু স্কুল নেই, তার জন্য খুব একটা চাপ নেই, দেরি হলো। চলো মাছটা আগে ভাজা বসিয়ে দিই। মাছটা তেলাপিয়া মাছটা বসিয়ে দিয়ে তারপরে সবজিটা কেটে নিই, তারপরে মশলা করব। ছোটো মাছ কাটতে না ভীষণ সময় লাগে, তো ওর জন্য রান্নাগুলোও দেরি হয়ে যায়। মাছগুলো বেশ বড় বড় আছে। আর এই দুটোর মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি, মাথা একদমই খায় না মেয়ে। আর শুধু মাছ মাথা চিবাতে ভালো লাগে না, তার জন্য মাথা কেটে পুরো দুটোই বাদ দিয়ে দিয়েছি। দুপুরবেলা রাত্রিবেলা হয়ে যাবে, আর দুপুরবেলা আমি একটু খেয়ে নেবো। আর দুপুরবেলা তোমার এই মাছটাই দেবো, আর রাত্রে হচ্ছে এই মাছ কেটে দেবো দুজনের জন্য। আর লাল শাক আছে, সেই যা দিয়েছে কালকে, সেই শাক রয়েছে, শাকটা করবো আর এইগুলো করবো। দেখো কি করেছিস তোরা এই ভিতর? কি এগুলো বিছনার চাদর না? কি বাবা, বিছনার চাদরতে ঘর করে ভিতরে ঢুকিয়ে রয়েছে। এখান থেকে চাদর, এই যে এখান থেকে ঢোকার ও এটা যা আসার পর ধোয়া করেছিস? রং নাম্বার, এখানে রং নাম্বার। এ তা ঠান্ডা লাগবে না, ভালো প্ল্যান। ওখান থেকে এটা এর প্ল্যান, ওর প্ল্যান ও করেছে এটা। ওখান থেকে এটা দিয়ে দাও তো। চতুর্দিকে বিছনার চাদর দিয়ে, গায়ে দেওয়ার চাদর দিয়ে, ক্লিপ দিয়ে দিয়ে কি করেছে দেখো। কম্বলটা দিয়ে দাও তো এখানে। কোথায় বলো তো? এই যে এখানে। ওই ওখান থেকে বেরোনোর পর দিয়ে তো ঠান্ডা লাগবে। হ্যাঁ এই চাদর খুলে দিয়েছে, দাদা আমি লাগিয়ে দিচ্ছি, দাদা উপর দিয়ে দিয়ে দাও শুধু। কি করেছে দেখো অবস্থা। ক্রমে ইউটিউবে যা, হ্যাঁ ওয়াইফাইটা চালিয়ে ইউটিউবে যা। কই দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ এই যে, হ্যালো। হ্যাঁ আমরা এখন অনেক কিছু ঢুকেছি। পরীক্ষা হয়ে গেছে, এই যে পরীক্ষা হয়ে গেছে, আর দেখো কি করছে দেখো, সব বিশাল খুশি। বল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট কবে? 23 তারিখে না? হ্যাঁ আমার আবার কালকে তোর রেজাল্ট কবে? নিচে নামিয়ে দাও এইটা। তোর রেজাল্ট কবে? এই হ্যাঁ আমার জানি না। ইমা, জানিস না তুই? আজকে রোদ উঠেছে ভালো।
ঢুকবে? হ্যাঁ, ঘুমে যাও ঘুমে। ভালো রোদ উঠেছে আজকে। 10 জন ঢুকে যাবে। ছোট্ট ছোট্ট। তো মশলা করা হয়ে গেছে, আর শাক দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এরকম টাটকা শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো শাকগুলো একটু প্রথমে ভালো করে বেছে নেবো, নিয়ে তারপর ধুয়ে তারপর কাটবো। এটা একটু পরে করছি। আর যে কালকে সিম কেটেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করলাম, এটা ভাপাও করবো। আর এই যে বেগুন আলু নিয়ে নিয়েছি এখানে, বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছটা করবো। বেগুনগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদম টাটকা। আর দেখো প্রতিটা বেগুন, কালকেও তোমরা দেখেছো নিশ্চয়ই, একদম কচি আর একটু পোকা নেই, ভীষণ সুন্দর বেগুন। একটাতেই মনে হয়ে যেত, ওটা কেটেছিলাম। এই দেখো প্রতিটা বেগুন দেখো, এরকম বেগুন না বেগুনই খেতে হয়। আর পোড়া পোড়া খেতে ভীষণ লাগে, শীতকালে বেগুন পোড়া রুটি ভীষণ লাগে। কিন্তু একটা দুঃখের বিষয়, ভালো লাগে কিন্তু ওর বাবা আর আমি খাই, হচ্ছে তোমার ছেলেও খেতে চায় না বেগুন পোড়া। বেগুন ভালো খায় ভাজা ঝোলে, পোড়া খেতে চায় না, মেয়েও তাই, ওর জন্য আর করা হয় না। কিন্তু বেগুন পোড়া করিয়েছিলাম, শাশুড়ি ননদ তারপরে হচ্ছে ওর বাবা খেয়েছিল, আমরা তো ডাল বেগুন ভাজি দেখলাম। চলো ঝটপট করে সবজিগুলো কেটে নিই। রান্না করতে কত টাইম লাগে, খেতে কিন্তু দেখো একদমই টাইম লাগে না, কিন্তু এই জোগাড় যন্ত্র করে রান্না করতে কতটা সময় লাগে। তা মাছ কাটার ঝামেলাটা বেশি, অনেকটা টাইমের ব্যাপার। তা ওইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, মশলাও হয়ে গেছে। এবার সবজির মাছ ভাজা বসানো আছে মনে, আর এদিকে সবজিটা কেটে নেবো, হয়ে যাবে। শাক বেছে ধোয়াও হয়ে গেছে, আর এটা পরে রেখেছি যাতে জলটা নিচে না পড়ে, এই গামলার ভিতরে থাকে। একটু জলটা ঝরলে তারপরে কাটবো। আর ওই যে সব বাদ গেছে। আর এদিকে দেখো পুঁটি মাছটা বসিয়ে দিয়েছি, পুঁটি মাছটা হয়ে যাওয়ার মতন নামাবো, হালকা একটু জল শুকোলে। আর এই যে এই মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর সকালে যা খাওয়া হয়েছিল ওই যে সেগুলো কিন্তু মেজে রেখে দিয়ে, পুঁটি মাছটা নেমে গেছে। আর বেগুন আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে করে দিয়ে আলু দিয়ে মশলা একটু কষিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমরা একটু পাতলা একটু পছন্দ করি, খুব বেশি মশলাপাতি ভালো লাগে না প্রতিদিন। হ্যাঁ খায় না কেন, খায় শখ করে হয়তো, কিন্তু পাতলাটা একটু বেশি পছন্দ হয় আমাদের সবার। আমি একটু কষাকষি পছন্দ করি, কিন্তু আমার একার জন্য আর করি না, ওই একবারই করে দিই, খেয়ে নিই। আর একার জন্য আর কী করবো। তো জিরে বাটা দিয়েছি একটুখানি, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলে করে দিয়েছি। আর বেগুন তো পলকে দেবো। আর দেখো শাকটাও কুচিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। আর শাকে একটু রসুন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো দুটো, কাঁচা লঙ্কাটা ধোয়া নি। আর এদিকে মাছ একদম কমপ্লিট হয়ে গেছে। কালো জিরে দিয়ে পুঁটি মাছ ভাপা, আবার খুব আমাদের ঘরে পছন্দ করে কালো জিরেটা। সর্ষে দিয়ে খাওয়া হয়, কিন্তু গ্যাসের ভয় তো এই কালো জিরে দিয়েই খাওয়া হয়। চলে এসেছি তিনতলায়, এটা একটু রোদে দেবো। রান্না করতে করতে সব বাকি কাজগুলো সারতে হয়, আর এটা একটু রোদে দিলে না ভালো হয়। আর চাদরটাও শুকিয়ে গেছে, চাদরটাও নিয়ে যায়। সকালে তো কেচে দিয়েছি, অনেক ভোরে যেহেতু কাছি না, সেহেতু শুকিয়েও গেছে। দেখো এখন বাজে 1টা, শুকিয়ে গেছে পুরো। কোথাও ওখানে বস, এই দুটো ভিতরে ঢোকা, এগুলো আর বের করা হয় না বাবা, কোথায় চলে যাবে খুঁজে পাবো না গো, আর এর জন্য এই 4টে বের করি না। ওই দেখো কোথাও যাবি না কিন্তু, একদম বাড়িতে থাকবি। দেখো কি সুন্দর বসে আছে এক জায়গায়। এটা কিন্তু গন্ডল করে কম, গন্ডল করেই না, এটা একদম বন্ধুর মতন হয়ে গেছে। কি সুন্দর দেখো রয়েছে। চলো জামা প্যান্টগুলো নিয়ে যাই। চলে এসেছি নিচে, এদিকে দেখো ঝোলটাও ফুটে গেছে। মাছগুলো একটু কড়া করেই ভেজেছি, আমাদের আবার একটু কড়া মাছ পছন্দ করে।
মাছের জল এখন নেমে গেছে, শাকটাও বসিয়ে দিলাম। আর কিছু কিছু জামা প্যান্ট নিয়ে এসেছি যেগুলো শুকিয়ে গেছে, আর একটু মোটা টাইপের এগুলো শুকিয়ে গেছে, মাঝের দিকে একটু ভিজে আছে, একটু পরে দিয়ে নিয়ে আসবো। শাকটা বসিয়ে দিয়ে তারপরে আবার জামা প্যান্টগুলো ভাঁজ করে নেবো। আর যে রান্নার ফাঁকে ফাঁকে কাজ করে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়। এমনি তো লেট হয়ে গেছে আজকে, ছোটো মাছ কাটতে, শাক বাছতে। তো দেখো জামা প্যান্ট তো ভাঁজ করা হয়ে গেছে, রান্নার ফাঁকে বাসন দিয়ে দিচ্ছি। যেহেতু একটু বেলা হয়ে গেছে না, তাতে তাতে করে যেটা যখন পাচ্ছি সামনে করে নিচ্ছি। এবার এগুলো মাজা হয়ে গেলে সিমটা বসিয়ে দেবো। সিম ঝালটা, সিম ভাপা আর কি, সিম ভাপা করলে হয়ে যায়। শাক হয়ে গেছে, 2 রকম মাছের ঝোল হয়ে গেছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে একবার স্নান করে তুলে দিয়ে দেবো। কিন্তু দেখো বসানো হয়ে গেছে। এতে কিন্তু ফোড়ন দিইনি আমি, যা সর্ষের তেল দিয়েছি, সিম দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর মশলায় দিয়েছি দেখো, এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু, এটাই মশলা দেবো। আর মশলা কিন্তু সর্ষে আর দিচ্ছি না। পোস্ত দিলে একটু ভালো হয়, পোস্তটা আপাতত নেই, তাই করবো। তা দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে আছে ভাত, এখানে আছে চিকেন, একটু ছোটো মাছ চিকেন দিয়ে গেছে, আর দিয়ে গেছে তোমার বিরিয়ানি, এই দুটো দিয়ে গেছে ছোটো কাকিমা। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে সেই কাজু দিয়ে জিরে লঙ্কা বাটা দিয়ে পোস্তটা ছিল না দিয়ে, এটা হচ্ছে সিম ভাপা। এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এখানে আছে পুঁটি মাছ কালো জিরে দিয়ে। এই তো 4 পদ রান্না হচ্ছে, আর ওখানে তো ভাত আছে, আর এখানে তো আচার। এই চলো বাবার খাবারটা দিয়ে নি। আর এই যে শুধু ওভেনটা এটা আর এই কড়াইটা আছে, আর সব কিন্তু বাসন আমি মেজে নিয়েছি রান্না করতে করতে, দেখলেই তো তোমরা। চলো খেতে দিয়ে নিয়ে বাবাকে আগে। তো দেখো সুন্দর করে কিন্তু জামা প্যান্ট একদম কমপ্লিট করে নিয়েছি, ভাঁজ করে সব মুছি টুচি একদম কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ে যে স্নান করে চলে এসছে, মাথায় শ্যাম্পু করেছে। আর দেখো বিছনাও কিন্তু একদম রেডি, এখান থেকে দেখো তাহলে দেখতে হবে। দেখো বিছনা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রেডি একদম। আর মাথায় শ্যাম্পু করে বসে আছে। আর ওই যে অনুরাগের ছোঁয়া দেখছে আর কেক খাচ্ছে। বললাম ভাত খাবে না, বলে পরে খাবে আমি স্নান করে আসলে। গেঞ্জিটা পরে নেই, ঠান্ডা লাগবে এখানে, গেঞ্জিটা পরে নাও। এই যে সব তো একদম রেডি, ঘরটারও মুছে নিয়েছি, আর এদিকে বাবাকেও খেতে দিয়েছি। চলে এসেছি ছেলের ঘরে, চাদরটা নিয়ে, চাদরটা চেঞ্জ করব। এটা অনেকদিন পাতা রয়েছে, এর জন্য চেঞ্জ করে তারপরে এই চাদরটা পাতবো। চলো ওই ঘর তো মনে ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার এই ঘরটা কমপ্লিট করে স্নান করতে যাব। তো দেখো ওয়ারগুলো খুলে নিয়েছি, ওয়ারগুলো শুধু মানে বিকালের দিকে ভরে নেব। আর এই যে চেঞ্জ করে এটা পেতে নিয়েছি সুন্দর করে, ঝেড়েও দিয়েছি ভালো করে। চলো ঘর কমপ্লিট, এবার স্নান করে পুজোটা দিলেই হয়ে যায়। দেখো আমার দেওয়ার একটা পাখি ধরেছে, তোমাদের দেখাচ্ছি তারা গাছের থেকে। কই দেখি, ও দেখি দেখি দেখি,
এ বাবা, এ কি পাখি এ? টিয়া পাখির জাতি কিন্তু অন্য। এগুলো মাছরাঙা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কামড়াবে কিন্তু হা করে রয়েছে, মানে দিলেই কামড় দেবে। এগুলো কাট, এগুলো কাট। ও নেটে জড়িয়ে গেছে, তার জন্য জড়িয়ে গেছে। হ্যাঁ এই কামড়াবে। কামড়াচ্ছে না, এমনি ধরে থাকে ছেড়ে দে ছেড়ে দে। উঠতে পারবে না, দাঁড়াচ্ছে। এই, ডাকছে রে, আটকে গেছে, পুরো আটকে গেছে। এগুলো কেটে দেয়, আমি কাটছি। কাছে নে, কাছে নে। আমি কাট। কারণ উঠলেও কি ওর ক্ষতি হবে, ওর জন্য উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দারুণ পাখিটা, পুরো সবাই দেখাতে আসে তো। ও টিয়া পাখির মতন না? আলাদা নেই, বুঝে রাখা যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাও। চল যাও। আরে না, আরে একটু বিস্কুট দাও, একটু জল দাও। একটু জল দাও। জল দাও তাহলে একটু। কিন্তু দারুণ কিন্তু, এটা পিত্তি কালার, হ্যাঁ, ডিপ হ্যাঁ, পিত্তি এরই বলে। খুবই সুন্দর কালারটা। না না। না না উড়াই দিক, দুপুরবেলা তো টাকার ইয়ে নেই, মানে খাঁচা নেই। আর এই ছোট পাখির মধ্যে রাখলে কামড়ে খেয়ে নেবে। ছোট পাখি যেন ঠোঁট দেখতে পাচ্ছ? এখন দেখি শান্ত হয়ে গেছে। স্নান টান করা হয়ে গেছে, তারপরে ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে দুটো হচ্ছে গোলাপ তোলা হয়েছে গাছের থেকে, সুন্দর করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, চলে এসেছি উপরে। আর ছেলে দুটো নতুন আবার ফুল গাছ নিয়ে এসছে, একটা গোলাপ, অনেকগুলো কড়িও আছে কিন্তু এতে। সারা বছর বলো তো, সারা বছরই থাকবে। আর এই একটা সুন্দর ফুল, এগুলো এগুলো কিন্তু পাতা না, এগুলো কিন্তু ফুল, এইগুলো ফুল কিন্তু। হ্যাঁ এই হচ্ছে পাতা, আর এগুলো ফুল, ভীষণ কিন্তু সুন্দর। আজকে নিয়ে এসছে এই দুটো, টপ নিয়ে আসবে, টপে তারপরে দেবে। আমার পিছন পিছন ওই যে মেয়েও এসছে, সৈনি দুপুরবেলা আজকে। মা তোমার সাথে যাবো উপরে, তাই একটু এসছে, ঘোরাঘুরি করে নিচে চলে যাবো। আর বাইরেগুলো এখানে দুটো, ওখানে একটা, এখানে একটা, বসে আছে, একটু ঘোরাঘুরি করে চলে যাবো নিচে। আর এই দেখো, এই ফুলগুলো বেশ সুন্দর ফুটে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8টা। একটু শুয়েছিলাম দুপুরবেলা, তারপরে উঠে আবার একটু নিচে গেছিলাম, নিচে ওই জল টল দিয়েছি ফিল্টারে, তারপরে একটু সন্ধ্যা দিয়ে আসলাম। এখন আপাতত ভাত বসাইনি, ভাত বসাবো আজকে, যেহেতু শাশুড়ি টুসুড়ি খাবে না, তো ওর জন্য একটু লেট করে বসাচ্ছি। এই তো 5-10 মিনিট পরেই বসিয়ে দেবো। আর ঝোল তরকারিগুলো শুধু গরম করব, মাছের ঝোল তো আছে, এটা গরম করব। আর মেয়ে যে কি নিয়েছিস, সেই খাজা করেছিলাম বাদামের, সেইটা খাচ্ছে এখন, ওর খুব ভালো লেগেছে, এটা খাচ্ছে লেপের মধ্যে বসে, কম্বলের ভিতর বসে। আজকে ভালো ঠান্ডা পড়েছে। এই তো, আর মোটামুটি বিকালে কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ তো কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আর হচ্ছে শোয়া হয় না, সেই স্কুল টিস্কুল থাকলে তখন আর শোয়া হয় না। তারপরে যেদিনকে আবার শাশুড়ি ননদ খায়, সেদিনকেও শোয়া হয় না। চা টা করার ঝামেলা থাকে, তো একটু সন্ধ্যাটা চা টা খাই, ওর জন্য। তো আজকে ভাবছিলাম যে 4-4:30টার মধ্যে আমার তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু ছাদে গেছিলাম, ছাদে যে একটু ঘোরাঘুরি করে তারপর চলে এসেছি। এসে তারপরে আমি একটু শুয়েছিলাম, উঠে গেছি, অনেক সময় উঠে গেছি, 6:30টায় উঠে গেছি, 6:30 7:45 সময় উঠে গেছি। দিয়ে তারপর একটু নিচে গেছিলাম, নিচে যে একটু যাদের সঙ্গে, তারপর ছোটো যা এসেছিলো, একটু গল্প টল্প করলো, তারপরে সন্ধে পুজো দিলাম। এখন হচ্ছে ভাত বসাবো, এই একটু বসে আছি। আর সন্ধ্যেবেলা কিছু একটু খেতে ইচ্ছে করছে না আমার, যদি খাই তো দূরে বিস্কুট খেয়ে নেবো, ভালো লাগছে না একদম খেতে। ওই একটু অবেলা হয়ে গেছিলো তো ওই জন্য। আর আজকে একটা পাখি ধরেছিল, কি সুন্দর পাখিটা, পুরো টিয়া পাখির মতন দেখতে, ভীষণ সুন্দর। তা ছেড়ে দিয়েছে আবার, আর ধরে রাখিনি। তো চলো পরে দেখাচ্ছি, একটু পরে ভাত বসাবো। এই যে ভাই বোনরা র্যাকেট খেলছে বারান্দায়। এ বাবা, মিস হয়ে গেল, রিয়া মিস হয়ে যাচ্ছে। সোনাদা কই, সোনাদা কই, এই সোনাদা কই, সোনাদা কোথায়, কাজ করছে।
অদিতি এদিকে আয়, সরে আয়, সরে আয়, সরে আয়। অদিতির কাছে দে একবার, অদিতি দে একবার, দেখ মা। ইয়ে বাবা, কি করছে ভাই বোনরা দেখো। এই ঠান্ডা পড়ে আর এই হচ্ছে ঘরে বসে এই করে, খেলা করে। ভাত বসিয়ে দিয়েছি, এখন 9টা বাজতে 15 মিনিট বাকি। ভাত বসিয়ে দিয়েছি আর এই ঝোল ঝোলগুলো গরম করবো, হয়ে যাবে। চলে এসেছি ছেলের ঘরে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ফুলগুলো নিয়ে এসেছে আজকে হাবড়ার থেকে, জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। আর কি করছে, এই যে বোতলে আবার ডিজাইন করছে, দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে। দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো গুছিয়ে রেখে দিলাম সকলের জন্য। সাপটা শেষ হয়ে গেছে, তাই 2 প্যাকেট রেখে দিলাম, ঢেলে নেবো। আর এই যে রেডি সকলের জন্য থাকলো ওখানে। আর এই দেখো পাখি, এই যে বলি না প্রতিদিন এসে বসে থাকে, এই দেখো প্রতিদিন এসে এখানে বসে থাকবে, যতই তাড়াও না কেন যায় না, প্রতিদিন বসে থাকে। সকালবেলা হলে বেরিয়ে যায় এবার। দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ক্রিম মাখবো, মেখে বিছনা করে শুয়ে পড়বো। এখন বাজে 11:30, না 11:30 এখনো বাজেনি, 11টা হয়তো 10 বাজে। দেখো সমস্ত কিন্তু বাসন মেজে নিয়েছি, এই দেখো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। এখানে রেখে দিয়েছি বড়গুলো, একটু যে কাজ কমপ্লিট আমার একদম রাত্রেবেলা, আর কমপ্লিট করেই শুয়ে আমি। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখাবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। আজকে মতো টাটা।